হ্যালো বন্ধুরা, আজকে আমি আরেকটা নতুন যেখানে কোন্নগর বইমেলা চলে এসেছি। আমি মা আর ছেলেকে নিয়ে। তো সব জায়গায় ঘুরলাম, এটা ঘুরবো না তা তো হয় না। তো মেলা শীতকাল জানোই, ইচ্ছে করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লোক আসছে। এই হচ্ছে প্রবেশদ্বার। এটা একটা মাঠ, কোন্নগর মাঠ। একদম চলে এসেছি। আর তোমরা যারা ভাবছো কোন্নগর মেলাতে কি করে আসবে, স্টেশন থেকে দেখবে হাঁটা শুরু করবে, লাইটিং দেখলেই তোমরা বুঝতে পারবে, বা কাউকে জিজ্ঞেস করলেই কিন্তু তোমরা এই মেলায় চলে আসতে পারবে। বেশি দূরও নয়, শকুন্তলা কালীবাড়ির সামনেই। এবার মেলাতে দেখো ভীষণ ভিড় হচ্ছে, জাঁকিয়ে ঠান্ডাও পড়েছে যেমন, আর মেলাতে ভিড়ও তেমন। আর আমার ছেলে এই মিকিগুলোকে দেখে ভীষণ ভয় পেয়েছিল, ও সামনেই যাচ্ছিল না। চারিদিকে না এই মেলার লোকজন দেখলেই যেন মনটা খুশ হয়ে যায়। সবাই কিন্তু এই সেলফি জোনে এসেই ছবি তুলছে, ঝর্ণাতে এসে এখানে ছবি তুলছে। আমার ভীষণ ভালো লাগছিল। একটু মনটা খুশ করার জন্য তো মাঝে মাঝে বেরোতেই হয়। তো স্টেজে প্রোগ্রাম শুরু হয়নি। এখানে কিন্তু অনেকের নতুন নতুন যারা আসবে তাদের জন্য কিন্তু পোস্টারে দেওয়া আছে, আমি জানতাম না। তাই আমি আজকে চলে এসেছি। আজকে নাকি নচিকেতা নয়, আজকে নচিকেতা কালকে আসবে। আর আজকে আমি ওই গণেশ এক বলে কেউ আছে, আমি দেখিনি কখনো, প্রথম দেখব। তো ইনি আসছে, তো ওদেরকে দেখব, একটু কিছুক্ষণ বসবো। আর আরও আগের দিনকে তোমার অদিতি মুন্সি এসেছিলো, আমি যদি জানতাম তাহলে সেদিনকে আসতাম। তো যাই হোক, আমি আজকে না জানিয়েই চলে এসেছি। তো এই যে বাগানটা দেখছো, এত ভালো লাগছে ঢুকেই। কিন্তু এই যে গাছ, এই যে ফুল গাছ দেখেই মানুষের কিন্তু মনটা ভরে যাবে। আর আমি এখান থেকে একদম যেতে ইচ্ছেই করছে না, এত ভালো লাগছে ফুল গাছগুলো দেখে। আর সাজানোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আসলেই যেন মনটা ভরে যাবে। এখানে কিন্তু একটা নয়, দুটো মেলা একসাথে হচ্ছে। একটা এইখানে হচ্ছে আর একটা আরেক জায়গায় হচ্ছে, সেটাও তোমাদের দেখাবো। তো এখানে এসে ফুল বাগানে ছবি তুলবো না তা তো হয় না। তাই এখানে কিন্তু অনেক মনীষীদের ছবি আছে, যেটা আমি ছেলেকে পড়াচ্ছিলাম যে নি কে বলো। দেখো এই যে গেট, প্রচুর লোক কিন্তু আসছে শীতের সময়। ভীষণ মজা লাগে এই মেলাতে। তোমরা কে কে গেছো? আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার ও ফলো করবে। আমার কিন্তু এই একটু মোটিভেট পাবো তোমাদের কাছে ভিডিওটা পৌঁছানোর জন্য, আরও বেশি করে আমি করতে পারবো। এই ঝর্ণাটা দেখেও কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর তার পাশে একবার ফুলগুলো দেখো, আমার তো ইচ্ছেই করছে না এই জায়গাটা থেকে বেরিয়ে যাই। আর গোলাপ ফুল যেন মেয়েদের ভীষণ পছন্দ। আর ওই যে একটা বড় লাউ ঝুলছে গাছের মধ্যে, এত দেখে অবাক। ভাবছি লাউটাকে নিয়ে চলে আসি, কিন্তু না, ইচ্ছে থাকলেও উপায় নেই। তো এখানে কিন্তু গান শুরু হয়ে গেছে। আর আশেপাশে থেকে সবাই প্রোগ্রাম দেখার জন্য বসতেও শুরু করেছে। আমি দাঁড়িয়ে আছি, আমি আর মা আর ছেলে। ভালোবাসো যাও বলিয়া হাওয়ায় মেঘ সরায় ফুল ঝরায় ধীরে ধীরে এলে বইয়া তুমি এলে তাই ফোটে ফুল তুমি এলে তাই ভাঙে। প্রোগ্রাম দেখতে দেখতেই ছেলেটার ভীষণ খিদে পেয়েছে। আর আমি তো এখন বাইরে যেতে পারবো না, বাইরে গেলে আমাকে অন্য রাস্তা দিয়ে বেরোতে হবে। তাই জন্য দেখলাম মেলার ভেতরেই পকোড়া বিক্রি হচ্ছে বাঁধাকপির। তো নিয়ে নিলাম, কিন্তু পকোড়াগুলো ভীষণ ছোট ছোট ছিল, মন ভরছিল না। আর তার পাশেই কিন্তু কপি, মানে যেই ফুল বাগানটা দেখছিলে তার পাশেই কিন্তু কপি, ক্যাপসিকাম থেকে শুরু করে বাঁধাকপি, লঙ্কা, সমস্ত কিন্তু বড় বড় যে রাসায়নিক সার দিয়ে তৈরি করা হয়, এটা একটা বাগানের মতো বানিয়েছে। আর এইখানে কিন্তু বেশি মানুষ এসে এই জিনিসগুলো দেখছে, আকর্ষণ হচ্ছে। তোমাদের একবার দেখাই বেগুনগুলো, কি বড় বড় বেগুন। ইচ্ছা করছে এই বেগুনটা নিয়ে গিয়ে লোকটাকে বলি ভেজে আমাকে দাও। তো এইখান দিয়ে সবাই খাওয়া দাওয়া করছিল, বসে আমরা একটু খাওয়া দাওয়া করলাম। ছেলেটাও খাওয়া হলো, খুব খিদে পেয়েছিল। তো এইগুলো দেখে কিন্তু একদমই যেতে ইচ্ছে করছে না। দেখো দেখো কত বড় বড় লাউ, কপি। হ্যাঁ, ভেতরেও কিন্তু একটা আছে। আর এগুলো হচ্ছে শালগম বলে, বড় বড় বিটের মতোই। এইটা কিন্তু আকর্ষিত হওয়ার জন্যই কিন্তু এগুলো বসানো হয়েছে, আবার চলে যাবে এগুলো যেখানকার জিনিস। তো এইটুকুনি জায়গাটা দেখতেই কিন্তু বেশ ভালো লাগছিল। যদি দিত আমাদের তাহলে আমি ভীষণ মজা পেতাম, তো আমাদের তো দেবে না।
তো এইবার আমি চলে এসেছি একটু খেয়ে দিয়ে। দেখো আমার পেছনে কি ভিড়, আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে আর জায়গাই পাইনি দাঁড়ানোর। তো আমি ভাবলাম তোমাদের একটু দেখাই, আমি তো জায়গাই পাচ্ছি না। গণেশ বলে যিনি গান গাইছে তিনি দুটো গলায় গাইছে, একটা মেয়েদের একটা ছেলেদের, শুনে কিন্তু ভালো লাগলো। এবার আমরা বেরিয়ে এলাম, বেরিয়ে অন্য রাস্তা দিয়ে বেরালাম। বেরিয়ে দেখলাম যে শান্তিনিকেতনের অনেক জিনিস বিক্রি হচ্ছে, শাড়ি থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে যাবতীয় জিনিস কিন্তু এই মেলায় শান্তিনিকেতনের পাওয়া যাবে। তো এই যে একটা ম্যাজিক, তো দাঁড়িয়ে দেখলাম ম্যাজিক শো হচ্ছে। এগুলো কিন্তু তারাই পারবে, আমরা করতে গেলে জিরো, কিছুই করতে পারবো না। এগুলো শুধু বৈজ্ঞানিকের কাজ। দেখো কি সুন্দর করলো, এটা আমি তুমি কেউ পারবো না। তো এবার এখান থেকে বেরিয়ে বাইরে যাচ্ছি, এখানেও কত দোকান বসেছে। আর এই যে বাইরে রাস্তা চলে এলাম, এখানেও কত ফুটপাতে দোকান বসেছে, খাবারের দোকান। মেলাটা কিন্তু কোন্নগরের ভীষণ বড় একটা মেলা হয়, বিশাল বড়। আর চলে এসেছি আমাদের মেন জাগ্রত শকুন্তলা কালী মন্দিরে, যেহেতু আমি শনিবার দিনকে গেছিলাম। আর ভীষণ ভীষণ ভিড়, সবাই কিন্তু মূলো দিয়ে মাকে পুজো দিচ্ছে, এটা সৌভাগ্য আমার, আমি দেখতে পেলাম। এইবার দেখে চলে এলাম আর একটা যে মেলা, একদম রাস্তা থেকে বেরিয়েই বাহাতে মাঠটার মধ্যেই কিন্তু মেলা বসেছে। এখানেও কিন্তু যাবতীয় জিনিস যা যা পাওয়া যায় সবই এখানে আছে। মোট কথা কারোরই কোনো কিছুর অসুবিধা হবে না। আর প্রচুর মানুষ কেনাকাটাও করছে, শাড়ি থেকে শুরু করে গয়নাগাটি, হ্যাঁ, খাবার দাবার, খেলনা জিনিসপত্র সব কিছু এখানে আছে। মনটা একদম ভরে যাচ্ছে এই সমস্ত জিনিস দেখে। আর এই শীতকালে এইসব জিনিসগুলোই দেখা যায়, অন্য কোথাও এগুলো আমরা পাবো না দেখতে। অনেক ভ্যারাইটিস জিনিসও আমি অনেক দেখেছি, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। চলো তোমাদের দেখাই। এই যে সামনে দোকানটা আছে, এখানে একটা দুর্গা মূর্তি আছে, এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। এই যে সেই দুর্গা মূর্তিটা, আমি অবাক হয়ে গেলাম, এত সুন্দরভাবে আঁকা। প্রচুর মানুষ কিন্তু এখান থেকে কেনাকাটি করছে। এখানে শাড়িও আছে। যেহেতু ভেবেছিলাম শান্তিনিকেতন যাব, তো ওখান থেকে জিনিস কিনবো বলে আমি আর কিছু কিনিনি এখান থেকে। দেখতেই বেশ মজা লাগছিল, বারবার ঘুরে ঘুরে দেখছি। ছেলেটাও আছে, তো ও এখানে চোখ খুঁজছিল, আমি চোখ পাইনি, একটা খাবার দিয়েছি, সেটাও খাচ্ছিল। এবার দেখো আমি কিন্তু অনেকটা বড় জায়গাতেই ঘোরাঘুরি করছি। তো আমি কি কি নেব তোমাদেরকে সেটা পরে দেখাবো। আমার ছেলের কিন্তু বায়না, এতক্ষণের জন্য ওর বাবা থাকতো তাহলে অনেক কিছুই চাইতো, কিন্তু জানে মার কাছে আছি মানে মার কাছে চাওয়া যাবে না। আর এই ট্রেনটা দেখে যেন একদম সত্যি ভয় লাগছিল, একদম সামনে দিয়ে যাচ্ছে। তো তো ভাবলাম যে না, ট্রেন তো আমরা চড়েছি, এটা চড়ে কোনো লাভ নেই, এটা দেখেই মজা, দেখো। তো ছেলেটা সত্যিই বায়না করে, আমার কাছে একদমই বায়না করে না, এটাই ভালো লাগে। তো এবার চলে এলাম যেখানে সব মিকি মাউস, যেখানে সব খেলা, কাপ প্লেট, প্রচুর দোকান। মানে এখানে আসলে না বোর ফিল হবে না, ভীষণ ভালো লাগবে। আগেরটাই ছিল বইয়ের মেলা, যেখানে বই পাওয়া যাচ্ছিল, এইবার এখানে যাবতীয় জিনিস সব কিছুই পাওয়া যাবে। এই যে খাবারের দোকান থেকে শুরু করে, আমি বাইরের জিনিস খাই না। তো আমি ঘরে চলে এসেছি, মানে বাড়িতে। তো কি কি নিয়েছি তোমাদের দেখাই। তো বেশি কিছু আমি কিনতে বেশি পছন্দ করি না, যেটা প্রয়োজন সেটুকুনি কিনি। তো এই যে আমি আমার গোপুলুর জন্য, গোপুলাটা একটু বড় তো, তাই ওর কানের নিয়েছি এই একটা, আর একটা নিয়েছি এটা।
এই দুটো কানের ওর খুব ভালো লাগবে, পরিয়ে আমি তোমাদের দেখাবো। ওর জন্য সোয়েটারও কিনেছিলাম, টুপিও কিনেছিলাম অনেক দিন আগে। তো ছেলেটা খুব বায়না করছিল, তো ওর জন্য একটা এই গাড়িটা নিয়েছি। ওরে বাবা কি বায়না করছে নেবে বলে। আর একটা জিনিসও নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। যেটা আমি মেলায় গেলে পরে আমার মেলায় যাই বা যেখানেই যাই না কেন, আমার একটু খুব কানের শখ। তো আমি এখানে দুটো কানের নিয়েছি, খুলে দেখাচ্ছি তোমাদের। আমার খুব ভাল লাগে এই কানেরগুলো, খুব বেশি দামও নেয় না, 30-40 টাকা। তো আমি এই কানেরটা নিয়েছি, বলবে কেমন লাগছে, এটা আমি পরে তোমাদের দেখাবো ভিডিওতে। এই কানেরটা কিন্তু আমার বেশ খুব ভালো লাগলো। আর একটা কানের নিয়েছি মাল্টি কালার, এই যে এটা সব কিছুর সঙ্গে পরতে পারবো। এই দুটো কানের মানে দুটো নিয়েছি, আরও দেখি ইচ্ছা করছিল, আর কিছু নিলাম না। আর একটা নিয়েছিলাম ঘরের জন্য, এই যে এই লাইটগুলো তোমরা জানো, যেগুলো দেখেছো, এইগুলো বেশি দাম নেয় না। তো এবার তোমাদের দেখাই, আমি এরকম লাইট কখনো জ্বালাইনি। তো এগুলো তোমার নাইট ল্যাম্প হিসাবেই কাজে লাগবে। এই দেখো কি সুন্দর লাগছে, এটা কিন্তু একটাই জ্বলবে। আর যদি আমি একটু লুজ চেপে দিই, চেপে দিলে কিন্তু সব রকম কালার হবে। এটা কিন্তু দেখতে বেশ সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে, তাই এটা নিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর লাইক আর ফলো তো আমাকে অবশ্যই করবে। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। অনেক রাত হয়ে গেছে, তো গুড নাইট, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।